ষোলো সোমবারের ব্রতকথা। মহাদেব একদিন মৃত্যুলোকে ঘুরতে ঘুরতে অমরাবতীতে এসে পৌঁছালেন। সেখানে মৃত্যুপরীর রাজা তার জন্য বিশাল এক সুন্দর মন্দির বানিয়েছিলেন। মহাদেব মুগ্ধ হয়ে দেবী পার্বতীর সাথে কিছুকাল সেখানে বাস করতে শুরু করলেন। একদিন পার্বতী মহাদেবের কাছে পাশা খেলার ইচ্ছা প্রকাশ করলেন। তিনি সঙ্গে সঙ্গে রাজি হলেন। খেলা সবে শুরু করতে যাবেন, এমন সময় সেখানে এসে উপস্থিত হলেন সেই মন্দিরের পুরোহিত। পার্বতী তাকে জিজ্ঞাসা করলেন, আচ্ছা বলুন তো, কে জিতবে এই খেলায়? পুরোহিত কিছু না ভেবেই উত্তর দিলেন, ভোলানাথই জিতবে। কিন্তু খেলার শেষে জিতলেন দেবী পার্বতী। পার্বতী তাকে বললেন যে তিনি মিথ্যা কথা বলেছিলেন এবং এই অপরাধে তাকে অভিশাপ দিলেন যে তার কুষ্ঠ হবে। সেই পুরোহিত পার্বতীর অভিশাপে একজন কুষ্ঠরোগীতে পরিণত হয়ে জীবনযাপন করতে লাগলেন। এরপর বেশ কিছুকাল কেটে যায়। একদিন সেই মন্দিরে কিছু অপ্সরা পুজো দিতে এলেন। পুরোহিতের এই অবস্থা দেখে তারা এর কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাদের সমস্ত গল্পই বললেন। তখন সেই অপ্সরারা তাকে 16 সোমবারের ব্রত করার পরামর্শ দিল। সেই অনুযায়ী পুরোহিত অত্যন্ত নিষ্ঠার সাথে 16টা সোমবার ধরে এই ব্রত করলেন। তারপর ভোলানাথের আশীর্বাদে সে রোগমুক্ত হলেন এবং প্রতি সোমবার ভোলানাথের পুজো করতে থাকেন। কিছুদিন পর আবার যখন শিব পার্বতী ওই মন্দিরে ঘুরতে আসেন, তখন পার্বতী পুরোহিতকে রোগমুক্ত দেখে তার আরোগ্য হওয়ার কারণ জিজ্ঞাসা করলেন। পুরোহিত তাকে 16 সোমবারের কথা বললেন। এই শুনে পার্বতীও 16 সোমবারের ব্রত করার ইচ্ছা প্রকাশ করেন। পার্বতীর পুত্র কার্তিক মায়ের ওপরে রেগেছিলেন। পার্বতী 16 সোমবারের ব্রত করার পর কার্তিক বাধ্য সন্তানের মতন মায়ের কাছে ফিরে এসে জিজ্ঞাসা করেন ব্যাপারটা কী। তখন পার্বতী তাকে 16 সোমবারের কথা বললেন। কার্তিকও এই ব্রত পালন করে তার এক ব্রাহ্মণ বন্ধুকে কাছে পেয়ে যান। বন্ধুটি কার্তিকের কাছে জানতে চায় কী করে তাদের মিলন সম্ভব হলো। তখন কার্তিক তাকে 16 সোমবারের ব্রত কথা জানায়। কার্তিকের সেই বন্ধুটি বিয়ের ব্যাপারে খুব উৎসাহী ছিলেন। একদিন তিনি একটি দেশে গেলেন। সেখানে রাজার মেয়ের স্বয়ংবর চলছিল। স্বয়ংবরের নিয়ম ছিল একটি হাতি সভায় উপস্থিত যার গলায় মাল্যদান করবে সেই হবে রাজার জামাই। কার্তিকের বন্ধু তো সবাই বসেছিল। হঠাৎ হাতিটি এসে তার গলায় মালা পরিয়ে দেয়। অবাক বন্ধুটা বুঝতে পারেন 16 সোমবারের মহিমা। তার সাথে রাজার মেয়ের বিয়ে হয় এবং রাজা তাকে প্রচুর ধনসম্পত্তিও দেন। ফুলশয্যার রাতে তার বউ তাকে জিজ্ঞাসা করলো, এত লোক এত রাজকুমার থাকতে কেন হাতি তার গলাতে মালা দিয়েছিল? তিনি তখন বউকে 16 সোমবারের ব্রতের কথা বললেন। তার বউ পুত্র লাভের আশায় 16 সোমবারের ব্রত নিষ্ঠাভরে পালন করেন এবং একটি পুত্র সন্তান লাভ করেন। সেই পুত্র বড় হয়ে মায়ের কাছে জানতে চায় মা তাকে কিভাবে পেলেন। তিনি 16 সোমবারের ব্রত কথা পুত্রকে বললেন। এইভাবেই একজন থেকে অন্যজনের মুখে ছড়িয়ে গেল 16 সোমবারের ব্রত কথা। হরে কৃষ্ণ, রাধে রাধে, হর হর মহাদেব, জয় শিব শম্ভু।